আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আবু হানিফ রশিদি প্রয়োজন ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের আমার টপিক হলো যে কোনো ব্যক্তির হাত থেকে যদি কোরআন শরীফ, কোরআন মাজিদ মাটিতে পড়ে যায় অথবা নিচে পড়ে যায়, তাহলে তার এজন্য কি কোনো প্রকার শাস্তি হবে, অথবা তার কি এই পরিমাণ ওজন করে, কোরআন শরীফকে ওজন করে সেই পরিমাণ চাল সদকা করে দিতে হবে? এই বিষয়গুলো আমাদের সমাজে বহুল প্রচলিত, অনেক সমাজেই রয়েছে, আপনাদের সমাজেও হয়তোবা থাকতে পারে। আসুন জেনে নেই এ ব্যাপারে আমরা কোরআন হাদিস থেকে কি পাই। অনেকেরই ধারণা, যদি কারো হাত থেকে কোরআন মাজিদ পড়ে যায়, তাহলে ওই কোরআন মাজিদের ওজন সমপরিমাণ চাল সদকা করে দিতে হবে। যদিও এটি কোরআন মাজিদের প্রতি মোহাব্বত ও আজমতের কারণে হয়ে থাকে, তবুও এটি একটি ভুল ধারণা। এছাড়া এখানে আরও একটি আপত্তিকর কোরআনের প্রতি অসম্মানের বিষয় রয়েছে। সেই বিষয়টি হলো কোরআন মাজিদের ওজন করা এবং কোরআন মাজিদকে সম্মান দেখাতে গিয়ে, ভালোবাসতে গিয়ে নিজেদের মন গড়া এই নিয়মটি চালু করার মাধ্যমে কোরআন মাজিদের বেহুরমতি এবং অসম্মান করা হচ্ছে। চিন্তাশীল মানুষ মাত্রই সেটা উপলব্ধি করতে সক্ষম। আমরা সর্বদা সতর্ক থাকব এবং সাবধান থাকব, যাতে করে আমাদের হাত থেকে কোরআন মাজিদ পড়ে না যায়, অথবা এমন কোনো স্থানে আমরা রাখবো না যাতে করে সেখান থেকে কোরআন মাজিদ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এবং নিজের অসাবধানতার কারণে যদি হাত থেকে কোরআন শরীফ পড়ে যায়, তাহলে আমরা ইস্তেগফার করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। এবং যদি চাই এক্ষেত্রে কোরআনের আজমতের ক্ষেত্রে আমরা নিজের থেকে কিছু দান সদকা করে দিতে পারবো, কিন্তু সেটা কোরআনের ওজন পরিমাণ বা ইত্যাদি ইত্যাদি এ ধরনের রসম জারি করার জন্য নয়। অতএব কোরআন মাজিদের প্রতি সম্মান, ভালোবাসা, মোহাব্বত, আজমত ইত্যাদি এগুলো প্রতিটি মুসলমানের জন্য বৈশিষ্ট্য এবং মুসলমানের ঈমানের দাবি। কেননা আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি এই কোরআনের মাধ্যমে। কোরআন থেকেই আমরা এই আলোর পথকে খুঁজে পেয়েছি। অতএব কোরআনের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। যদি কোনো নাস্তিক মুরতাদ এই কোরআনের প্রতি অসম্মান দেখাতে চায়, আমরা প্রয়োজনে তার বিরুদ্ধে জিহাদ করব, সংগ্রাম করব, পিছু পা হটব না। কেননা কোরআন আমাদের জীবনের থেকেও মূল্যবান। কেননা কোরআনের মাধ্যমেই আমরা এই সুখময় এবং সুশৃঙ্খল এই ধর্মকে খুঁজে পেয়েছি। অতএব এই কোরআনের আজমত এবং ভালোবাসা এটা হতে হবে আমাদের কোরআনের পন্থায়। শরীয়ত যেভাবে আমাদেরকে নির্দেশিত করেছে সেভাবেই মন গড়া কোনোভাবে যদি আমরা এই কোরআনের প্রতি ভালোবাসা এবং মহব্বত দেখাতে চাই, সেটা হতে যাবে ইসলামের প্রতি বাড়াবাড়ি এবং কম বেশি। আমরা সে কাজ থেকে বিরত থাকব। আমাদেরকে মনে রাখতে হবে কোরআনের প্রতি আসল ভালোবাসা এবং মহব্বত হলো কোরআন তেলাওয়াত করা এবং ইলম অর্জন করা। পাশাপাশি কোরআন এবং হাদিস আমাদেরকে যেইভাবে জীবনযাপন করতে বলে সেই অনুযায়ী জীবনযাপন করাটাই হলো কোরআনের প্রতি, হাদিসের প্রতি আসল ভালোবাসা এবং আসল মহব্বতের আলামত। তাই আমাদের এই ভিডিওটা আপনারা সর্বত্রে পৌঁছে দেবেন, যাতে করে আমরা এই কোরআনের আজমত এবং কোরআনের খেদমত করতে পারি। এবং এই ভিডিওটির ব্যাপারে আপনাদের কোনো ধারণা, অন্য কোনো বিষয় যদি মনের ভিতরে থেকে থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। এবং এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং ভালো লাগলে সেটা আপনাদের দায়িত্ব, লাইক করবেন কি করবেন না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।